যে আমরা 17 বছর বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই। আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 17 সেকেন্ডও অপেক্ষা করতে পারলেন না, রেখে গিয়ে চলে গেলেন। আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল, আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই, আপনাদের দায়িত্ব আপনাদের। এইটার নাম হচ্ছে, আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল। আপনারা প্রাচীন রাজনৈতিক দল না, আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল, যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামায়েশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ শাকিরিন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই হাজারীবাগ দক্ষিণ থানার আয়োজনের প্রিয় সভাপতি, সম্মানিত সেক্রেটারি, গণপরিষদ শুরার সদস্যবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন, আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় এবং সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ভাইগণ, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দেশের বিরাজমান এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এখানে সম্মিলিত হয়ে দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য কিছু আলোচনা করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। আমরা সকলে আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে, মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশের এই বিরাজমান পরিস্থিতিতে যে সুযোগটুকু করে দিয়েছেন, যে নিয়ামতটুকু তিনি আমাদেরকে দান করেছেন, দেশের মানুষের এই অসংখ্য জীবন, অসংখ্য রক্ত, অসংখ্য শহীদ, অসংখ্য দেশপ্রেমিক মানুষ এবং আলেম সমাজের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে বিধান, অর্জিত যে সময় আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের কোনো ত্রুটির জন্য, আমাদের কোনো সীমাবদ্ধতা, আমাদের কোনো দুর্বলতার জন্য তিনি যেন এই নিয়ামতকে সংকুচিত না করে এটাকে যেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ এবং মানব সভ্যতার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটিকে ক্রমান্বয়ে আরও বেশি বর্ধিত করে, সমৃদ্ধ করে তিনি তার অনুগ্রহ, দয়া এবং তার কল্যাণ দিয়ে আমাদেরকে সিক্ত করে বাংলাদেশকে যেন তিনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষভাবে আর কোনো স্বৈরাচারের হাতে, আর কোনো দুর্নীতিবাজদের হাতে, আর কোনো টাকা পাচারকারীর হাতে, আর কোনো অশ্লীলতাকারী, আর কোনো ধর্ষণকারী, আর কোনো হত্যাকারী, আর কোনো ব্যাংক লুটকারী, আর কোনো ইউনিভার্সিটি দখলকারী, এরকম দখলদারদের হাতে, চাঁদাবাজদের হাতে, দুর্নীতিবাজদের হাতে এত রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা, যে নতুন বাংলাদেশ, সেই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশকে যেন আর কোনো দুষ্কৃতীকে তার হাতে চলে না যায়, সেজন্য আমাদেরও যে আর যেখান থেকে যে ভূমিকা পালন করা উচিত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ভূমিকা পালন করারও তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে তিনি আমাদের দায়িত্বের কথা উল্লেখ করেছেন। যখন তা আমাদেরকে নিয়ামত দেওয়া হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তার সাহায্য এবং বিজয়, এটি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত যখন আমাদের কাছে আসে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এ কথা এভাবে স্মরণ করাচ্ছেন, ফি দীনিল্লাহি আফওয়াজা, এখানে মানুষেরা আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি দলে দলে অংশগ্রহণ করবে। এটি তোমাদের কোনো কৃতিত্ব নয়, প্রকৃতপক্ষে এটি কার সাহায্য ছিল? আমরা আপনারা কেউই কল্পনা করি নাই 5 তারিখে দেশের এই আমূল পরিবর্তন সংগঠিত হবে এবং এতটা নিকৃষ্ট, লাঞ্ছনাজনক অবস্থায় তাদের পরিণতি স্বীকার করতে হবে, এটা আমরা আপনারা কেউই কল্পনা
অথচ এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আমি ছাড় দেই কিন্তু এটা আমরা বহুবার বক্তৃতায় বলেছি। আমরা যা কল্পনা করেছি আল্লাহ তাআলা সেই কল্পনার বাইরে গিয়েই আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে পতন এবং আমাদেরকে বিজয় দান করেছেন। এটি নিতান্তই কার পরিকল্পনা? এটা তারই সাহায্য, এটা তারই দেওয়া বিজয়। সুতরাং তারই দেওয়া সাহায্য এবং বিজয়কে সামনে রেখে আমাদের জন্য তিনটি কাজ আছে। কাগজ কলম আছে আপনাদের কাছে? তিনটি কাজ আছে। কয়টি কাজ? তিনটি কাজ আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান, ফাসাব্বিহ, তোমরা তোমাদের কারো দুনিয়ার নাম স্মরণ করো না। অমুকের কারণে এটা হয়েছে, তমুকের কারণে এটা হয়েছে, আমাদের জেল জুলুম নির্যাতনের কারণে হয়েছে, রক্তের কারণে হয়েছে, শহীদের কারণে হয়েছে। নিশ্চয়ই এগুলোকে আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন, কিন্তু এগুলোর কারণে হয়েছে। এটা একটা কারণ হতে পারে, এটা একটা মাধ্যম, এটা একটা উসিলা হতে পারে। প্রকৃতপক্ষে ফাসাব্বিহ, পবিত্রতা ঘোষণা করতে হবে, পবিত্রতা বর্ণনা করতে হবে কার? আল্লাহর। তার পবিত্রতা ঘোষণা করার অর্থ হলো আপনাকে আমাকে মাথায় এটা রাখতে হবে, আমরা যা কিছু করেছি এই সব কিছুর মধ্যে কিছু না কিছু ভুল, এই সব কিছুর মধ্যে আমাদের ত্রুটি ছিল। আমরা ত্রুটিপূর্ণ, আর যে আল্লাহ সাহায্য করেছেন, যে আল্লাহ বিজয় দিয়েছেন, তিনি ত্রুটি মুক্ত। সুতরাং তাসবিহ পেশ করা, প্রশংসা পেশ করা, শুকরিয়া আদায় করা, এটি কার জন্য হবে? আল্লাহর জন্য। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয়, আল্লাহ বললেন তোমাদের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি এ কথা বললে হবে না তোমার 3.5 বছর, 4 বছর, 5 বছরের জেল ছিল। তুমি এ কথা মনে করলে হবে না তোমার এতদিনের রিমান্ড ছিল। তুমি এ কথা মনে করলে হবে না তোমার ব্যবসা চলে গেছে। তুমি এ কথা মনে করলে হবে না তোমার চাকরি চলে গেছে। এই সমস্ত কিছুর বিনিময়ে আসলে এগুলো হয়েছে। তুমি এ কথা মনে করলে হবে না ছাত্র এবং জনতার একচ্ছত্র এই বিপ্লবের মাধ্যমে এটা হয়েছে। বরং প্রথম ধাপে আপনাকে এটা মেনে নিতে হবে যে সমস্ত তাসবিহ, পবিত্রতা ঘোষণার মালিকানাটা আসলে কার প্রাপ্য? আল্লাহর প্রাপ্য। আর দ্বিতীয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন বিহামদি রব্বিক। এই 15.5 বছরে যারা 15.5 সেকেন্ডও আল্লাহর প্রশংসা করতে ব্যর্থ হয়েছে, গণভবনে 1 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা হয় নাই, বঙ্গভবনে 1 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয় নাই, সংসদে 3 জন মুসলমানদের মধ্য থেকে নির্ধারিত সংসদ সদস্যরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আলোচনা করেছে, আমাদের দেয়া টাকায়, আমাদের দেয়া ট্যাক্সের বিনিময়ে এটা পরিচালিত হয়েছে। মুসলমানদের একটা সংসদে আল্লাহর হস্তে তারা 1 সেকেন্ডের জন্য মানুষের প্রশংসা করতে করতে তাদের বক্তব্য শেষ হয়ে গেছে, আল্লাহর প্রশংসা করার সুযোগ তাদের হয় নাই। আমরা এখন এই সময় ওই 15.5 বছরের কাফফারা সহ আমরা এই সময়টুকুতে আল্লাহর প্রশংসা করায় আমাদের সময় আমরা অতিবাহিত করতে চাই ইনশাআল্লাহ। এটা কার নির্দেশ? না জামাতের আমিরের, না মহানগরী আমিরের? এটা আল্লাহর নির্দেশ। লা ইন শাকারতুম, যদি আপনি শুকরিয়া আদায়ের মধ্যে থাকেন, যদি এই নিয়ামতের বর্ণনা করেন, যদি আল্লাহর প্রতি আপনার এই প্রশংসা থাকে, লা আযীদান্নাকুম, তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার এত পেরেশান হওয়ার দরকার নেই। কবে নির্বাচন দিবেন এইটার উপরে আপনার নির্ভর করে না এই নিয়ামত কতদিন থাকবে, থাকবে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতে পারে, আবার নির্বাচনকালীন সময়ে থাকতে পারে, আবার কোন সরকারের সময়ে এটা আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে এটা কেড়েও নিতে পারেন। সুতরাং এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার অথবা শুধু এটা নির্বাচনকালীন একটা সরকারের কাছে দিয়ে দিলেই এই নিয়ামত দীর্ঘায়িত হবে, এটা স্থায়িত্ব হবে, এটা সমৃদ্ধ হবে, এটা একজন মুসলিমের ভাবার কোনো কারণ নাই। আপনাকে ভাবতে হবে এটার মূল সূত্রটা যার হাতে, আমরা তার প্রশংসায় ব্যস্ত আছি নাকি আমরা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব বর্ণনা করতে ব্যস্ত আছি, আমরা তার শুকরিয়া আদায়ে ব্যস্ত আছি নাকি আমরা দুর্নীতি, চাঁদাবাজ এবং মানুষের কষ্ট দেওয়ার জন্য আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি। যদি আবার আমরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ি কেউ কোনো জায়গায়, আবার আমরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ি, আবার আমরা দখলদারিত্বে ব্যস্ত হয়ে পড়ি, আবার আমাদের দ্বারা যদি মানুষ কষ্টের মধ্যে পড়ে যায়, পেরেশান হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে আল্লাহ তাআলা 5ই আগস্টে আমাদের পরিকল্পনার বাইরে গিয়ে তিনি স্বৈরাচারকে শায়েস্তা করতে পারেন। ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারকে শায়েস্তা করারও মালিকানা তার হাতেই আছে। আমাদের মধ্যে এখনো ভয় থাকে এতটুকু, ছাত্ররা কিন্তু এখনো সজাগ। আমাদের মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আমাদের মধ্যে ভয় এখনো ছাত্র জনতার 5ই আগস্ট কিন্তু আবার আসবে।
আরে ভাই, এই সমস্ত ভয় তো একজন সাধারণ মানুষের, এ সমস্ত ভয় তো একজন সাধারণ ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের। আপনি মুসলিম হিসাবে তো আপনার আমার মধ্যে প্রথম ভয় হচ্ছে, আমার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভয় তো করার কথা আল্লাহকে, ভয় তো করতে হবে আল্লাহ তাআলার দুনিয়ার এবং পরকালের শাস্তিকে। এই দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কাকে ফাঁকি দেওয়া যায় না? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমার আপনার মধ্যে ইউনিট সভাপতি সেক্রেটারিদের তৃতীয় কাজ হচ্ছে তাসবিহ বর্ণনা করা। দ্বিতীয় বলেছি তার পবিত্রতা, প্রথম হলো পবিত্রতা, দ্বিতীয় হলো তার প্রশংসা, হামদ, বিহামদি রাব্বিক। এর সাথে তৃতীয় বলা হয়েছে ওয়াস্তাগফির, আমি সব সময় আল্লাহকে ভয় করে ইস্তেগফারের সাথে থাকবে। এখন যে কথা বর্ণনা করবেন, যে কথা বলবেন, স্ত্রীর সাথে কথা বলবেন, সন্তানের সাথে কথা বলবেন, সাংগঠনিক ভাইদের সাথে কথা বলবেন, অন্য দলীয় লোকদের সাথে কথা বলবেন, সাধারণ মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজেরও মূল দুটো কথা এখন শুরু করবেন আলহামদুলিল্লাহ দিয়ে, শেষ করবেন আস্তাগফিরুল্লাহ দিয়ে। পারা যাবে ইনশাআল্লাহ। এটা করলে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, আমার উপরে ভরসা রাখো, আমার উপরে আস্থা রাখো, আমি আল্লাহ আজিদান্নাকুম, তোমাদের এই নিয়ামত আমি বর্ধিত করে দেবো। সুবহানাল্লাহ। ভয় থাকবে। শুরু করবো ফ্লোর থেকে। কি থেকে? ফ্লোর থেকে, যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। আমাদের ব্যবসায়িক নির্দেশনা দিয়ে একটা চিঠি দেওয়া হয়েছে, জানছেন আপনারা? মানে সুযোগ পাইছেন, চালায় দেন। আর আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তারা ব্যবসার নীতিমালা বলতেন, ব্যবসাটা শুরু করো কোথা থেকে? ফ্লোর থেকে, যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। আর আপনারা তো এখন বেঞ্চে না, চেয়ারে না, কোথায় উঠে গেছেন? নারিকেল গাছের, এই যে কিছুদিন আগেও বক্তৃতা করে গেছি আপনাদের এই সব জায়গায়, যে আপনারা নারিকেল গাছের মাঝখানে আছেন, বিরাট কঠিন অবস্থা। নিচের দিকে তাকাইলে মনে হয় অনেক উঠে গেছি, উপরের দিকে তাকাইলে মনে হয় বহু বাকি আছে। তো ভাবছেন যে যা উঠছি খারাপ না, এই পর্যন্তই বা কয়জন উঠতে পারে, একটু রেস্ট নিয়ে নি। এই রেস্ট যখন কেউ নিতে যায়, একটু গা ছেড়ে ভাব নেয় নারিকেল গাছের মাঝখানে, সুপারি গাছের মাঝখানে যদি কেউ একটু গা ছেড়ে ভাব নেয়, তাহলে তার পরিণতি কি? শুধু পড়ে যাবে, তার জীবন অস্তিত্বের হুমকির মুখে পড়বে। আপনি, আমি, আমরা ইসলামী আন্দোলন দেশের মানুষের চূড়ান্ত বিজয়ের একদম উপরে আমরা উঠে যাই নাই, জায়গা মতো আমরা পৌঁছে যাই নাই, জনগণ পৌঁছে যায় নাই। এখনো একটা শঙ্কা, এখনো একটা ক্রান্তিকাল, একটা দুর্যোগ, একটা চাপা উত্তেজনা মানুষের মধ্যে আছে। এই মাঝামাঝি অবস্থায় যদি আপনি গা ছেড়ে দেন, সংগঠনের মধ্যে যদি এখন কিছু শিথিলতা চলে আসে, এখন যদি কিছু হালকা ভাব চলে আসে যে এখন আর কি, এখন তো এমনি বাইতুল মাল পাওয়া যাচ্ছে, এখন আর কি এমনি তো দলে দলে লোকরা সমর্থক হয়ে যাচ্ছে, এখন আর কি এমনি তো মিছিল ডাকলে 2-400 লোক হাজারীবাগ দক্ষিণে পাওয়া যাচ্ছে, সুতরাং এত প্রোগ্রাম করে এত কিছু করে দরকার নাই। এরকম যখন মনোভাব তৈরি হয়, তখনই একটা সংগঠনের দুর্যোগ নেমে আসে। যে আমরা 17 বছর বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই। আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 17 সেকেন্ডও অপেক্ষা করতে পারলেন না, রেখে গিয়ে চলে গেলেন। আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল, আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই, আপনাদের দায়িত্ব আপনাদের। এইটার নাম হচ্ছে, আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল। আপনারা প্রাচীন রাজনৈতিক দল না, আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল, যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামে এসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছে। তাদের সাথে কি পার্থক্য দেখবে দেশের জনগণ? কি পার্থক্য জামাত ইসলামী দেখাতে হবে? কি প্রমাণ আর আমাদেরকে দেখাতে হবে? আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি না, আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা গুম হয়ে যাব। আমরা এখানে বহু লোক আছি, আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা বোনাস লাইফ মেনটেন করতেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, গুলির মুখ থেকে, ক্রস ফায়ারের মুখ থেকে, গুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে। আবার এসে তারা মিছিলে নামছে, আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশগ্রহণ করেছে, কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না। তাহলে ইউনিটের প্রোগ্রামগুলো সচল থাকবে ইনশাআল্লাহ। কারণ কেন সচল রাখবো? ইতিবাচক পরিস্থিতিতে সংগঠন কখনো কখনো কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমি একটা গল্প আগে বলতাম। আফ্রিকার এক জঙ্গলের একজন পশু চাষ করা, আর কি পশুর মালিক, ভেড়ার চাষ করে চামড়া বাইরে দেশে রপ্তানি করার জন্য। তো জঙ্গলের মধ্যে চাষ করে, তো জঙ্গলের মধ্যে অন্যান্য হিংস্র প্রাণী আছে।
তো হিংস্র প্রাণীগুলো থাকার কারণে ওদেরকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, বেঁচে থাকতে হয়, বেঁচে থাকার তাগিদে তাদেরকে নড়াচড়া করতে হয়। এই কারণে ওদের চামড়াটা অন্য সাধারণ ভেড়ার চামড়ার চেয়ে কী হয়, মোটা, পুরু হয়, শক্ত হয়। তো পরিমাণ তো কম, টিকে না, বাছাই করা কিছু থাকে, আর বাকিগুলা ওই হিংস্র জন্তু জানোয়ারের মুখে কি হয়ে যায়, শিকার হয়ে ওগুলো। চাষি এবার গিয়ে রাজাকে পরামর্শ দিল, রাজামশাই আমি একটা বুদ্ধি দিতে চাই, অর্থনৈতিক বিরাট প্রবৃত্তি সাধন হবে। আমাকে আপনি এই বন বা এই জঙ্গল যেটা আছে এটা সাফ করে এখানকার সমস্ত হিংস্র জন্তু জানোয়ার যেগুলো শেষ করে দিয়ে পুরো জঙ্গলটা আমাকে ভেড়া চাষের জন্য কি করে দেন, উন্মুক্ত করে দেন। রাজা চিন্তা করলো ঘটনা তো ঠিক, পরামর্শটা ভালো, বিরাট আয় ইনকাম হবে, অর্থনীতির প্রবৃদ্ধি হবে। সেই চিন্তা করে তার সেনাবাহিনী লাগাই দিল, পুরো বন জঙ্গল সাফ করে মানে যা যা হিংস্র প্রাণী আছে সব শেষ করে দিয়ে ওটা উন্মুক্ত করে চারণভূমিতে পরিণত করে দেওয়া হলো শুধু ভেড়ার জন্য। এখন আর কি নাই, প্রতিপক্ষ নাই, এখন আর হিংস্র জন্তু নাই, এখন আর মরার ভয় নাই, এখন আর লড়াই নাই, সংগ্রাম নাই, নড়াচড়া নাই, খালি খায় আর ঘুমায়, খালি খায় আর ঘুমায়, টেনশন নাই, অস্থিরতা নাই, জীবন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নাই। এবার যেই দেশে চামড়া রপ্তানি করা হয় 300 দিত, এখন দিয়েছে 3 লাখ। তারা তো পেয়ে খুব খুশি যে তুমি কেমনে এটা পাল্লা, বলছে যে এখন আমি সব সাফ করে ফেলাইছি। তো বলছে সাফ করে ফেলাইছো, খুব ভালো কথা, এটা কীভাবে সম্ভব হইলে, চামড়া নিয়ে তো আমাদের সন্দেহ লাগতেছে যেটা কি আসল নাকি নকল। তো তারা একটু টেস্ট করতে গেলে যে আগেরগুলো আর এইগুলা সমান কিনা, একই জিনিস কিনা। দেখা গেল আগের গুলা দৌড়াদৌড়ি, উড়াউড়ি, লড়ালড়ি, সংগ্রাম, লড়াই করে যে পুরো যে শক্তি, যে টাইটনেসটা নিয়ে আসছে, এদের মধ্যে এর 100 ভাগের 50 ভাগ 40 ভাগও নাই, কারণ এরা তো খালি খাইছে আর ঘুমাইছে। ওরা বললো যে ভাই আমাদের এই 3 লাখ লাগবে না, আগের ওই 300 দাও, আমাদের এই 3 লাখ লাগবে না, আমাদের 300 দরকার। এই 3 লাখ এই 300 ধারে কাছেও আসতে পারে না, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, টেকসই হওয়ার দিক থেকে। আমি হাজারীবাগ দক্ষিণকে পরিষ্কার বলতে চাই, আমরা কি এই প্রতিপক্ষহীন একটা সমাজ রাষ্ট্র মনে করে আমরাও কি এরকম ওই ভেড়াদের মতো খালি খাওয়া, ঘুম আর কিছু তসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কালাম আর টুকটাক কিছু দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমরাও কি ওরকম প্রতিপক্ষহীন একটা অবস্থায় দুর্বল হয়ে যাব? যদি হয়ে যায় তাহলে আমাদের অবস্থাও কিন্তু ওই 300 থেকে কত লাখে চলে গেল লাভ হবে না। আপনি হয়তো ফি দীনিল্লাহি আফওয়াজা শত শত লোক দেখবেন, কিন্তু ওই 300 আর 3 লাখের মধ্যে আকাশ সমান কি থাকবে, পার্থক্য থাকবে। এটাকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আরো এত তো লম্বা উদাহরণ দিলাম, তো ছোট্ট উদাহরণ আছে। বাজারে গেলে 2 ধরনের মুরগি বাছাই করেন, একটা দেশি আর একটা ফার্মের। কোনটা পছন্দ? টাকা কম থাকলেও তো বলেন ভাই 3 কেজি লাগবে না, 1 কেজি দেন, তাও গ্রামের বাইরের মেহমান আসবে তো নিজেরা ছেলেমেয়েরা মিলে ফার্মেরটা চোখ বন্ধ করে খাইয়ে হালায়, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে তো মেহমান আসবে, পরিমাণে কম হোক, নিজে খাবো না, বাচ্চা খাবে না, স্ত্রী খাবে না, টাকায় কুলাইতে পারেন না, তারপরও তো মুখ লজ্জা ফালাইয়ে কি বলেন 3 কেজি দরকার নাই, কয় কেজি দেন, 1 কেজি দেন, হাফ কেজি দেন, যা আছে ওইটা দিয়ে তরকারি রান্না করে ঝোল আমরা খাবো, মাংস দিয়ে মেহমান পার করব। তাও বলতে হবে কিসের মুরগি? দেশি মুরগি। মেহমানও আইসা নাড়াচাড়া করে, মুখে বলে না, লজ্জা পাবে, জিজ্ঞেস করতে চায় না ভাই এটা দেশি না ফার্মে। নাড়াচাড়া করা ভাব দেখে বোঝা যায় সে বুঝতে চাইতেছে, জানতে চাইতেছে, কনফার্ম হইতে চাইতেছে এটা দেশি নাকি। আপনি খুব ছোট ছোট করে, কায়দা করে, কৌশল করে রান্না এমনভাবে করছেন যাতে বুঝতে না পারে এটা ফার্মের, কিন্তু উনি তো সাইজ দেখে মুখি দিয়ে তো বুঝে ফেলছে, আপনিও মুখ খুলতেছেন না। তো এই যে দেশি এবং ফার্মের পার্থক্যটা কোথা থেকে রচিত হয়? ওরা ফ্যান ছাড়া লাগে, ওদের কারেন্টের ইলেকট্রিক লাইট জ্বালান লাগে, ওদেরকে আলাদা করে খাবারের ব্যবস্থা করতে হয়, মশা মাছি তাড়ান লাগে। আর আমাদের দেশি যেগুলো কারেন্টের লাইটও লাগে না, ফ্যানও লাগে না, মশা মাছি তাড়ানো লাগে না, বরং এই সব ওরা ফাইট করে, নিজেরা নিজেদের মতো বড় হয় বলে ওদের স্বাদও বেশি, মজাও বেশি, দামও বেশি। বাংলাদেশ জামাত ইসলামী ফাইট করেছে, ফাইটের মধ্যে আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থবহ করার জন্য ফাইট করি, আমরা জনগণের স্বার্থ রক্ষা করবো ইনশাআল্লাহ। ফার্মের মুরগিতে পরিণত হইলে দেশ শেষ হওয়ার আগে কে শেষ হবেন? আগে নিজে শেষ হয়। ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাইদের এটা যদি স্ট্রংলি মাথায় না নিতে পারেন, বিরাট কঠিন পরিস্থিতি আমাদের জন্য আবার অপেক্ষা করতে কোনো সময় লাগবে না। সেজন্য 1 নম্বর হচ্ছে ইতিবাচক এই পরিস্থিতিতে আমরা সংগঠনের সামগ্রিক কার্যক্রম আগের যে কোনো সময়ের তুলনায় আমরা কয়েক গুণ গতিতে করব। রাজি আছি ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ সবাই রাজি আমরা ইনশাআল্লাহ? আমরা হাত জাগিয়ে আল্লাহর কাছে এই সাক্ষী দিতে চাই, আল্লাহ আমরা আপনার এই দেয়া নেয়ামত
আমাদের ব্যক্তি, চিন্তা, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য যতটুকু ব্যয় করব, আমরা ব্যক্তি পরিবারের জন্য তার চেয়ে ব্যয় কম করে আমরা দেশ এবং জাতির জন্য এটাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তাআলা এটা আরো সমৃদ্ধ করে দেবে। ওয়ালা ইন কাফারতুম, 2 নম্বর পয়েন্ট। ইউনিট সভাপতি সেক্রেটারিদের দ্বিতীয় কাজ হচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি এটা মনে হয় যে যা নিয়ামত পাইছি আলহামদুলিল্লাহ, বহুদিন চাকরি করতে পারি না, চাকরি কেবল পাইছি, ব্যবসা বন্ধ ছিল 15 বছর, 15 দিনের মধ্যে এটার একটা লাইনে নিয়ে আসতে হবে। এই কয়দিন আগে আমার চাকরিটা পুনর্বহাল হয়েছে, বৈষম্যের অবসান ঘটেছে, আল্লাহর রাস্তায় 2-3 বছর আমাকে খুব বেশি আর বিরক্ত। আরে ভাই 2-3 বছর সময় পাবেন কিনা তার নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? ভাই বেশি আপাতত 2-4 মাস বিরক্ত করেন না, ব্যবসাটা একটু গুছায় নেই। ব্যবসা কি আপনার? আল্লাহ তাআলার কাছে আমি সেই ছাত্র জীবনে বলে আসছি, আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা আপনি করে দেবেন যাতে আমি শুধু আপনার দিনের কাজ করার জন্য একটা রাস্তা আমার জন্য তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পারিবারিকভাবে এতটুকু অবস্থা করে দিয়েছেন, পারিবারিকভাবে এতটুকু ব্যবস্থা করে দিয়েছেন, পরিবারের কোনো এক সদস্যকে দিয়ে এতটুকু রোজগারের ব্যবস্থা হালাল করে দিয়েছেন যে আমি কিছু না করলে আমার পরিবারটা আল্লাহ কোনোভাবে চালিয়ে নিচ্ছে। এটা আপনাকে চাইতে হবে, এটা আপনাকে পেরেশানি থাকতে হবে যে আল্লাহ আমার এমন রিজিকের ফয়সালা করে দেন, আমাকেই 24 ঘন্টা ব্যবসা করে রিজিক অর্জন করতে হবে। এটা আমার প্রতি আপনার কত করুণা না, এটা বরং আমার প্রতি আপনার একটা শাস্তি। আমি অনেক সময় বলি যে খালি তো পরকালের ওয়াজ করি আমরা, নিশ্চয়ই পরকাল গুরুত্বপূর্ণ, ওটা স্থায়ী ফয়সালা। আরে ভাই দুনিয়াতেও তো আল্লাহ শাস্তির কথা নগদে বলেছেন, কারণ আমরা তো কৃষি বিশ্বাসী। বিকাশে না নগদে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা আপনি বুঝেন, এটা আল্লাহ বুঝে না। আপনার চাহিদাটা নগদে, আল্লাহ নগদে ধরাই দিছে। আমাকে ভুলে স্ত্রীকে সময় দিবা, আমাকে বলে ব্যবসাকে সময় দিবা, আমাকে ভুলে চাকরিকে সময় দেবা, ওই চাকরি, ওই ব্যবসা, ওই স্ত্রী তোমার জন্য গোটা দুনিয়ার সবচেয়ে বড় লাঞ্ছনার ব্যাপার করে দেব। সেই জন্য এটা ভালোভাবে মাথায় রাখবেন, এই ভালো পরিস্থিতিকে শুধুমাত্র ব্যয় করার সিদ্ধান্ত কার জন্য? তাহলে আল্লাহ ব্যবসা ঠিক করে দেবেন, তাহলে আল্লাহ চাকরিতে বারাকা দিবেন, তাহলে আল্লাহ স্ত্রী, সন্তান, পুত্র পরিবারের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করে দেবেন। বলেন আমিন। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে নিয়ামতপূর্ণ সময়কে আপনি যদি অস্বীকার করেন, অস্বীকার করেন মানে কি? যে আপনি স্বীকার করেন না যে নিয়ামত আল্লাহর, এইটা মুখে বলার দরকার নেই, এটা আপনার কাজের মাধ্যমে আল্লাহ বুঝে নেবেন। এই নিয়ামতকে আপনি আপনার মতো করে শুধু কাজে লাগাচ্ছেন, একটু গা ঝাড়া দিয়ে, একটু গা নাড়াচাড়া দিয়ে, এই উন্মুক্ত পরিবেশটাই, ভালো পরিবেশটা, আল্লাহর নিয়ামতটা ইতিবাচক ভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না। আল্লাহ তাআলার ফয়সালা শোনেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। শুধুমাত্র যদি নিজের ব্যক্তি স্বার্থে এই সময়ের কথা ভাবো, নিশ্চয়ই দুনিয়া নিয়ে আপনার পেরেশানি থাকবে, কিন্তু এই সমস্ত পেরেশানির সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। আপনি মানুষের কাছে বলবেন, পরামর্শ নেবেন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই পরামর্শ নিতে গিয়ে যেন দুনিয়ার পেরেশানিটা পরকাল এবং আল্লাহর পেরেশানি, দিনের পেরেশানির তুলনায় এটা স্থায়ী পেয়ে না যায়, প্রাধান্য পেয়ে না যায়। সূরা তাওবায় সে কথা পরিষ্কার বর্ণনা করা হয়েছে, মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিল। আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীন কায়েমের চেয়ে যদি দুনিয়ার এই সমস্ত তোমার কাছে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো। কার নির্দেশে? নির্দেশ মানে আযাব, আল্লাহ শাস্তি। অপেক্ষা করো। দিন নিয়ে পেরেশান থাকবেন, আল্লাহ দুনিয়ার পেরেশানি দূর করে দেবে। দুনিয়া নিয়ে পেরেশান থাকবেন, পেরেশানি আরো কয়েক গুণ বাড়িয়ে দেবেন। হাদিসে কুদসি বর্ণনা, হে বনি আদম, তুমি যদি এক আল্লাহর প্রতি ভরসা রাখো এবং তার প্রতি আশ্রয় রাখো, তার প্রতি সাহায্য কামনা করো, আমি দুনিয়ার সমস্ত কিছু থেকে তোমাকে মুক্ত করে 2 হাত তোমাকে সম্প্রসারিত করে দেব। অভাব তোমার জীবনে, সমস্যা তোমার জীবনে মুক্ত থাকবে। আর যদি তুমি ব্যস্ততার মধ্যে থাকো, তোমার 2 হাত ব্যস্ততা আমি পরিপূর্ণ করে দেব, সেখান থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না। একেবারে পাওয়া যেত না তা না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই ইমানে মজবুত আল্লাহ কিছু ভাইদেরও এই সমাজে রেখেছিলেন বলেই তো আল্লাহ তাদের উপরে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা আমরা টুকটাক আমাদের দুর্বলতা ছিল, আল্লাহ আমাদের দুর্বলতা মাফ করুন। ইউনিট সভাপতি হিসাবে সফল ব্যর্থ হওয়ার জন্য এই কাজ না, এটা হচ্ছে মুনাফিকি থেকে বাঁচার জন্য, কারণ এটা আমানত। অসংখ্য ভাইয়েরা এখন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন করার জন্য তারা মানসিকভাবে কি হয়ে গেছে? প্রস্তুত হয়ে গেছে। এই ভাইদের কাজে লাগাতে হবে না? কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।